আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্ট ফাংশন প্যারামিটারস। আসলে প্যারামিটারস কি, কেন আমরা প্যারামিটারস ব্যবহার করব, ডার্টে আসলে কি কি প্যারামিটারস ব্যবহার করা হয়, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তরভাবে আলোচনা করব। প্রথম আসি টাইপ অফ প্যারামিটারস। নেম প্যারামিটার, অপশনাল পজিশনাল প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার। ডার্টে 3 ধরনের প্যারামিটার আপনারা দেখতে পারবেন। প্রথমটা হলো নেম প্যারামিটার, সেকেন্ড হলো অপশনাল পজিশনাল প্যারামিটার এবং থার্ড হলো ডিফল্ট প্যারামিটারস। হোয়াট ইজ প্যারামিটার? প্যারামিটার আসলে কি? একটি ফাংশনে যে কোনো সংখ্যক রিকোয়ার্ড পজিশনাল প্যারামিটার থাকতে পারে। সেগুলো হয় নেম প্যারামিটার বা অপশনাল প্যারামিটার দ্বারা অনুসরণ করা যেতে পারে, কিন্তু উপায় নয়। আমরা নেম এবং অপশনাল প্যারামিটার ইউজ করতে পারি, কিন্তু দুটোটা একসাথে ইউজ করতে পারি না, উভয়টা করতে পারবো না। এটা হলো প্যারামিটার। নেম প্যারামিটার, নেম প্যারামিটারগুলি অপশনাল যদি না হয় সেগুলোকে রিকোয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়। নেম প্যারামিটারকে যদি আমি অপশনাল না করি, সেগুলো আসলে রিকোয়ার্ড। আমার ফাংশনটাকে যখনই কেউ কল করবে সেই প্যারামিটার অবশ্যই দিতে হবে। এটি হলো রিকোয়ার্ড প্যারামিটার। একটি ফাংশন ডিফাইন করার সময় নেম প্যারামিটার স্পেসিফাই করতে আমরা এখানে কী বলবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের ডাটা টাইপ উল্লেখ করব এবং আমাদের প্যারামিটার নামটা এখানে উল্লেখ করব। ব্যবহার করুন। আপনি যদি একটি বাই ডিফল্ট ভ্যালু প্রদান না করেন বা নেম প্যারামিটার রিকোয়ার্ড চিহ্নিত না করেন, তবে তাদের টাইপ অবশ্যই নাল হিসাবে আমাদের উল্লেখ করতে হবে। যদি আমরা বাই ডিফল্ট নেম প্যারামিটার কোনো ভ্যালু না দিই, সেক্ষেত্রে অবশ্যই নাল হিসাবে সেটা উল্লেখ করতে হবে। সিনট্যাক্সটা একটু দেখি। প্রথমে ভয়েড যে লেখাটা থাকবে সেটা হলো আমাদের রিটার্ন টাইপ। ফাংশন নেম, ডিসপ্লে হলো আমাদের ফাংশন নেম। ডাটা টাইপ দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং ডাটা টাইপ হলো স্ট্রিং এবং নাল করে দিলাম আমি নাল, আমাদের স্ট্রিংয়ের ভ্যালু নাল। এবং নেম এবং ইন্টিজার এজ, এটাকে আমি নাল করে দিলাম এবং প্রিন্ট করলাম। তাহলে সিনট্যাক্সটা আপনারা দেখলেন কীভাবে আসলে নেম প্যারামিটারটা কাজ করে। এখন দেখি আমি আপনাদেরকে এটাকে প্র্যাকটিক্যালি দেখি বিএস করে, তাহলে আর একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। নেম প্যারামিটার এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই মেন মেথড আছে, মেন মেথডের বাইরে আমি চলে যাব। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি নেম প্যারামিটার, যাতে আমি প্যারামিটার নিয়ে করতেছি। নেম প্যারামিটার, নেম প্যারামিটার প্রথমে কি করব, এখানে ভয়েড রিটার্ন টাইপ দিতে হবে, আমাদের মেইন রিটার্ন টাইপ দিতে হবে এবং আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। আমি ফাংশনের নাম দিয়ে দিলাম ডিসপ্লে, যাতে আমি এখানে ডিসপ্লে দিলাম এবং আমি মূলত আমার ফাংশনটা রেডি করলাম। এখন আমি এখানে প্যারামিটার দেব। এই ব্যাকের প্যারেনথেসিসের ভিতরে কিন্তু আমাদের প্যারামিটারটা দিতে হবে। প্যারামিটার দেওয়া হবে, নেম প্যারামিটার দেবে, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে আমি কোন ধরনের প্যারামিটার দেবো, স্ট্রিং, ইন্টিজার, ডাবল, কী ধরনের প্যারামিটার দেবো, আমি এখানে দিচ্ছি স্ট্রিং এবং আমি এখানে দিয়ে দিচ্ছি নেম, স্ট্রিং নেম। সেক্ষেত্রে আমি বলেছি যে আমার স্ট্রিংটাকে নাল করে দিতে হবে, যাতে আমার বাই ডিফল্ট ভ্যালু থাকে নাল। এখন সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি দিয়ে দিচ্ছি ইন্টিজার এজ। যদি না আমি সেটাকে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমার অবশ্যই নাল উল্লেখ করতে হবে। দুইটা প্যারামিটার পেলাম এবং দুইটা প্যারামিটারকে আমি প্রিন্ট করব। প্রিন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি নেম ইজ, আমি এখানে নেমকে পাস করে দিলাম। এখন এই প্রোগ্রামের কাজটা হলো, আমরা এখানে প্রোগ্রামটা কিন্তু করতেছি আমাদের বারবার ইউজ করার জন্য, ক্লিয়ার। এবং এজ আমি দিয়ে দিচ্ছি এজ ইজ কনকাটেশন দিয়ে এজ করে দিলাম। দুটো জিনিস আমি এখানে করে দিলাম। এখন এই প্রোগ্রামটা কেন ক্রিয়েট করেছি, আমি যখন কোনো কিছু ডিসপ্লে করতে চাচ্ছি, এখন আমি অনেকগুলো নাম ডিসপ্লে করবো, বারবার আমার প্রিন্ট করে লিখতে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশান, তাহলে আমার অনেক সময় লাগবে, আমার কোড বেশি হবে, আমার সময় লাগবে, প্রোগ্রামে আমাদের গার্বেজ তৈরি হবে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা যদি ফাংশন ক্রিয়েট করি, এটা একটা ফাংশন ক্রিয়েট করি, তাহলে আমার জিনিসটা আরও একটু ইজি হয়ে যাবে। আমি এখানে ডিসপ্লে মেথডটাকে কল করলাম, সাপোজ আমি ডিসপ্লে মেথডকে আমি কল করলাম, আমার এখানে ডিসপ্লে মেথডটা কল হয়ে গেল। ডিসপ্লে মেথডটা কল করার সাথে সাথে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন আগে প্রোগ্রামটা নাল করলে কি আসলে নেম ইজ নাল এবং এজ ইজ নাল, কারণ আমার বাই ডিফল্ট মানটা হলো নাল। এখন যখন এখানে আমি দেব প্যারামিটারটা দেখব, দেখার পরে নেম প্যারামিটারের এরকমই এজ, প্রথমে আমি এজ দিলাম আমি দেখলাম 20 এবং নেম প্যারামিটার ব্যবহার করতে নেম এবং ক্লোন দিতে হবে। নেম দিলাম, নেম যাতে আমি স্ট্রিং, সেক্ষেত্রে স্ট্রিং টাইপের ডাটা টাইপ উল্লেখ করতে হবে।
আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আসলে সিরিয়াল মেনটেন করা ম্যান্ডেটরি না, কারণ এখানে আমি নেম প্যারামিটার ইউজ করেছি। আমার নেম আমি এখানে কিন্তু প্রথমে ইউজ করেছি স্ট্রিং, সেক্ষেত্রে আমার প্রথমে স্ট্রিং দেওয়ার কথা ছিল, অথবা এজটা কি আমার এই নেমের ভিতরে ঢুকে যাবে না, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আমরা যখনই ইউজ করব, নেম প্যারামিটার ইউজ করবো, সেক্ষেত্রে আমরা নেম দিয়ে যে ভ্যালু দেবো সেটাই আমাদের নেমের ভিতরে ঢুকবে। প্রোগ্রামটা যদি রান করে দেখতে পাচ্ছেন নেম ইজ মামুন এবং এজ ইজ 50 চলে এসেছে। তাহলে আপনারা অলরেডি নেম প্যারামিটার কীভাবে ইউজ করতে হয় এবং বাই ডিফল্ট যে নাল ভ্যালু সেট করতে হয় সেটা আপনারা দেখে নিলেন। সেকেন্ড হলো রিকুইড প্যারামিটার সিনট্যাক্স। এখন নেম প্যারামিটারকে আমরা কিভাবে রিকুইড করব সেটা এখন দেখব। প্রথমে আসেন রিটার্ন টাইপ, এখানে প্রথমে রিটার্ন টাইপ দিতে হবে ভয়েড, ফাংশন নেম, ডিসপ্লে এবং কিওয়ার্ড। নেম প্যারামিটারকে যখনই আমরা রিকুইড করব, মানে বাধ্যতামূলক আমার এই ফাংশনকে কেউ কল করলে এই ভ্যালুটা দিতেই হবে, সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড যে কিওয়ার্ডটা আছে রিকোয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করব, আর সবগুলো কিন্তু সেম থাকবে। এখন যদি আমি আবারও আগের এক্সাম্পলটা নিয়ে যাই, সেক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ডিসপ্লে, আমি ডিসপ্লেকে কল করলাম, কল করার সাথে সাথে কিন্তু আমার এখানে কোনো এরর দেখালো না, কারণ আমার এটা হলো নেম প্যারামিটার। আমি এখানে যখনই কোনো প্যারামিটার হিসেবে ভ্যালু দিব, সেক্ষেত্রে নেম প্যারামিটার ডিক্লেয়ার করে দিতে হবে, কিন্তু স্পেসিফিকভাবে আমি যদি ভ্যালু না দিই তাহলে আমার প্রোগ্রামটা এরর দিবে না। আমি যদি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন সেকেন্ডবার যখন আমি কল করলাম সেক্ষেত্রে নাল এসেছে। যখনই আমি এখানে রিকোয়েড করে দেব, আমার এই প্যারামিটারকে রিকোয়েড করে দেব রিকোয়েড, এখন দেখেন আমার এখানে এরর চলে এসেছে, কারণ রিকোয়েড করতে ওয়ান পজিশনাল প্যারামিটার ইজ রিকোয়েড, কারণ আমার প্রথম প্যারামিটারটা রিকোয়েড, কারণ স্ট্রিং নেম আমার দিতেই হবে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি নেম, কল করার সাথে সাথে কিন্তু আমার নেমটা দিতে হবে। আমি নেমটা দিয়ে দিচ্ছি, বাট আমি কি দিই নেই, এজ দিই নেই, কারণ এজটা আমি রিকোয়েড করি না, ইচ্ছে করি। আমি যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন নেম এখানে আমার দিতেই হবে এবং এজ নাল, এজ আমি দিইনি। আবার যদি সেম আমি ডিসপ্লেটাকে কল করি দেখতে পাচ্ছেন ইরর আসছে, কারণ এখানে ইররটা এই কারণেই এসেছে কারণ আমার নেমটা হলো রিকোয়ার্ড, নেম আমার দিতেই হবে। নেম আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে নেমটা সেট করে দিচ্ছি। যখনই আমি আবারও নেম সেট করবো এবং প্রোগ্রামটা রান করব দেখতে পাচ্ছেন নেম ইজ মামুন এসেছে আর এজ ইজ নাল, কারণ এজ আমি সেট করি নাই। আমি চাইলে কমা দিয়ে আবারও এজটা দিতে পারি এবং এজ ইজ আমি 26 দিয়ে দিচ্ছি। প্রোগ্রামটা আবারও রান করে দেখতে পাচ্ছেন 26 চলে এসেছে। তাহলে আপনারা দেখতে পারলেন কিভাবে নেম প্যারামিটারকে আমরা রিকোয়ার্ড প্যারামিটারে কনভার্ট করেছি, সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার আসেন অপশনাল পজিশনাল প্যারামিটার। ফাংশন প্যারামিটারে একটি সেট থার্ড ব্র্যাকেট থাকলে তাদের অপশনাল পজিশনাল প্যারামিটার হিসেবে চিহ্নিত করে। আপনি যদি একটি ডিফল্ট মান প্রদান না করেন তাহলে তাদের টাইপ অবশ্যই নালেবল হতে হবে, কারণ তাদের ডিফল্ট মান নাল। ডার্টে সব কিছুর ডিফল্ট মান কিন্তু নাল, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখানে অপশনাল পজিশনাল প্যারামিটারে যদি আমরা ডিফল্ট ভ্যালু নাল দিই তাহলে তো ঠিক আছে, আর যদি ডিফল্ট ভ্যালু আমরা কোনো কিছু সেট না করি, ডিফল্টে যদি আমরা কোনো কিছু না দেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে এটা ভ্যালু হবে নাল, না আদারওয়াইজ আমাদের কিন্তু এরর দেখাবে। সিনট্যাক্সটা একটু দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। ভয়েড সেটা হলো আমাদের রিটার্ন টাইপ এবং আমরা একটা নাম দেব, আমাদের ফাংশনে একটা নাম দিলাম। সেকেন্ড আসে নেম, স্ট্রিং নেম এবং ইন্টিজার এজ, এবং আমরা এখানে কি দিয়ে দিলাম স্ট্রিং কান্ট্রি, দুইটা দিয়ে দিলাম। নেমটা কিন্তু আমাদের রিকোয়ার্ড প্যারামিটার, এই ফাংশনটাকে কল করলে আমাদের নেমটা দিতেই হবে এবং এই দুটো হলো আমাদের অপশনাল পজিশনাল প্যারামিটার। আমরা কোশ্চেন মার্ক দিয়ে সেটাকে ভ্যালু আমরা নাল করে দিয়েছি। এখন আসেন আমরা এই জিনিসটা আমাদের বিএস কোডে করে দেখাবো। সেমভাবে চলে আসলাম আমরা আমাদের আগের কোডে। আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশনটা হবে, ফাংশনে আমাদের প্রথমে রিটার্ন টাইপ দিতে হবে। ভয়েড আমি এখানে দিয়ে দিলাম ভয়েড, দেন আমরা ফাংশনে একটা নাম দিতে হবে, আবার দিয়ে দিচ্ছি ডিসপ্লে দিয়ে দিলাম এবং ফাংশন আমাদের মোটামুটি ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন ফাংশনের মধ্যে আমরা কি দেব, আমাদের মেইন হলো যে আমরা অপশনাল পজিশনাল প্যারামিটার দেব। সেক্ষেত্রে আমি এখানে স্ট্রিং নেম দিয়ে দিচ্ছি নেম, কারণ আমার যখনই ফাংশনটা কেউ কল করবে সাথে সাথে কিন্তু আমার নেমটা দিতেই হবে। কোনো কিছু দেখ বা না দেখ আমার নেম কিন্তু সে দিতেই হবে, নাহলে কিন্তু আমার ফাংশন এরর দেওয়া দেবে। সেন আমরা দিতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা কি দেব, ইন্টিজার
কোশ্চেন মার্ক নাল এজটা দিয়ে দিলাম। আবার আমরা এখানে দিয়ে দিলাম স্ট্রিং কোশ্চেন মার্ক নাল করে দিলাম এবং কান্ট্রি আমরা এখানে পাস করে দিলাম। এখন আমাদের এখানে ডিসপ্লে করে আমরা দেখাবো প্রিন্টের মাধ্যমে সেম আবারও নেম ইজ, আমরা এখানে জাস্ট নেমটাকে পাস করে দিলাম। এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিচ্ছি এজ ইজ এবং থার্ডে আমরা দিয়ে দিচ্ছি কান্ট্রি নেম কান্ট্রিজ। এখানে আমরা কি পাস করব, এজটাকে পাস করব এবং এখানে আমরা পাস করব কান্ট্রিটা পাস করলাম। এখন আমাদের পালা হলো ফাংশনটাকে আমরা কল করব, ফাংশন কল। এখন আমি ফাংশনটাকে কল করব, যে ফাংশনটা এখানে আমি ডিক্লেয়ার করেছি ডিসপ্লে ফাংশনটাকে কল করার সাথে সাথে আমার এখানে ম্যান্ডেটরি হলো যে নেমটা দিতে হবে, কারণ এটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার। আমি এখানে দিয়ে দিচ্ছি নেমটা দিয়ে দিচ্ছি। নেম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যদি প্রোগ্রামটা রান করি, নেম দেওয়ার পর প্রোগ্রামটা রান করার পর আমার এজ নাল এবং কান্ট্রি কি এসেছে, কান্ট্রি এসেছে নাল। আমি এখানে ক্লোন দিয়ে আমার এজটা দিয়েছি 20 এবং কান্ট্রি দিয়ে দিচ্ছি সাপোজ স্ট্রিং টাইপের বিটি বাংলাদেশ। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন প্রোগ্রামটা রান করলে কিন্তু আমার দুইটা ভ্যালু চলে এসেছে। আগে কিন্তু আমি নেম প্যারামিটার ইউজ করেছি, নেম দিয়ে দিতে হচ্ছে, কিন্তু এখানে আমি নেম দিই নেই, কারণ এটা হলো আমাদের অপশনাল পজিশনাল প্যারামিটার। কারণ আমি অপশনাল মাল নাল হিসেবে সিলেক্ট করেছি, এখন নালটাকে আমি আপডেট করে 20 করেছি এবং বিডি করেছি। যদি এরকম হয় যে সাপোজ এখন আমি এখানে অপশনাল একটা ভ্যালু কিন্তু সেট করে দেবো, এজ ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি 20, আমার এজ যদি কেউ আপডেট না করে সেক্ষেত্রে 20 দেখাবে এবং কান্ট্রিটা আমি আপডেট করে দিচ্ছি। কান্ট্রি আমার অটো বাই ডিফল্ট সিলেক্ট হবে বিটি, ক্লিয়ার। সাপোজ এটা আমি সিলেক্ট করে দিয়েছি। এখন যদি আমি আবারও এই ফাংশনটাকে কল করি, আমি ডিসপ্লেটাকে আমি আবারও কল করতেছি, এখন কিন্তু আমি এখানে কিন্তু বাই ডিফল্ট ভ্যালু অ্যাড করে দিয়েছি, এই জন্য আমি এখানে নাল চিহ্নটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে আরেকজনের ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো আরেকজনের ইনফরমেশন দিয়ে দিলাম। এবং ইনফরমেশন দেওয়ার পরে আমি যদি প্রোগ্রামটা আবারও রান করি, দেখতে পারবেন আউটপুটটা নেম ইজ নিল এবং এজ 20 কান্ট্রি বিডি আসার কারণে এটা হলো আমার বাই ডিফল্ট মান, ক্লিয়ার, বাই ডিফল্ট মানটা। এখন আমি এখানে এটা তো আসলো না, আমার কান্ট্রি বিডি না, আমার এজ 20 না, আমি এখানে চেঞ্জ করব। আমি কমা দিয়ে দিচ্ছি 26 এবং এখানে আমি দিয়ে দিচ্ছি চায়না দিয়ে দিলাম। তারপর আমি এটা দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা ওভাররাইট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, নেম ইজ নিল এবং 26 এবং চায়না, কারণ বিডিটা এখানে রিপ্লেস হয়ে গেল, বিডির পরিবর্তে চলে গেল চায়না। কেউ যদি মান না দেয়, সাপোজ এগুলো কিন্তু আমার অপশনাল ধরতে পারেন, অপশনাল পজিশনাল প্যারামিটার এজ এবং 20 এটা না, কিন্তু ম্যান্ডেটরি হলো আমার নেম দিতে হবে। অপশনাল হিসেবে আমরা এগুলো রেখেছি, সেক্ষেত্রে এগুলো যদি কেউ আপডেট করতে চায় করতে পারবে, আদারওয়াইজ অপশনাল হিসেবে আমার এখানে 20 এবং বিডি এই দুইটা জিনিস দেখাবে। তাহলে আপনারা দেখতে পারলেন কীভাবে আমি অপশনাল পজিশনাল প্যারামিটার ইউজ করলাম। এবং সর্বশেষ যে প্যারামিটারটা আছে, সর্বশেষ আমি যে প্যারামিটারটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিফল্ট প্যারামিটার। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডার্ট ল্যাঙ্গুয়েজের ডিফল্ট প্যারামিটার হলো যে নাল, সেটা আপনারা এখানে দেখতে পারলেন। যে আমি যদি কোনো কিছু না দেই বা এখানে এজ ইজ ইকুয়াল টু সাপোজ এভাবে দিতে পারি নাল, ক্লিয়ার। এখন এটাকে আমরা কিভাবে দিই, এজ ইন্টিজার এজ চিহ্নটা দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে নাল করে দিলাম, কারণ এটা হলো ডিফল্ট মান নাল। তাহলে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে প্যারামিটার কয় প্রকার এবং প্যারামিটার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্যারামিটার কিভাবে অ্যাক্সেস করতে হয়, সেই সকল বিষয় আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।